वंदे ब्रह्म शिवाराध्यं पंचतत्त्वस्वरूपिणं श्रीहरि पुरुषं वंदे श्रीजगद्बन्धुसुन्दरं वन्देऽहं परमानन्दं महावतारणं परं कृष्ण गौर जगद्बन्धु वंदे भक्ता जगद्गुरुं वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहतितु गौरदये पुष्पवन्तु चित्रो सन्धु तमनतु अनर्पित जलिं चिरात् करुणयावतीर्ण कुरु समर्पयतु मुन्नत जलरसां सौभक्ति श्रियं हरिपुरट सुन्दर तुति कदम्ब सन्दिप्तु सदा हृदय कांतरे स्फुरतु वो शचीनंदन बर्हापिरभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तकण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वादुरेणस्तुवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं जुगतिशतकृतं ब्रह्मगोपालविष्णु मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुर्भ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অনিষ্ট করুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জগৎবন্ধু বল হরি হরি বল জয় জগৎবন্ধু বল হরি হরি জয় জগৎবন্ধু জয় জগৎবন্ধু। আমরা আজকে এই দামোদর মাস অর্থাৎ কার্তিক মাসে ঠিক শেষ প্রান্তে এসে আমরা দামোদর লীলা আজ আস্বাদন করব। জয় বল হরি বল। মা যশোদা বসে বসে ভাবছেন যে প্রত্যেক দিনই আমার কাছে নালিশ আসছে। কি ধরনের নালিশ? তার একটা নমুনা যে পাড়ার মেয়েরা এসে বলে যে যশোদা তোর গোপাল ক্ষীর চুরি করছে, কেউ এসে বলে যশোদা তোর গোপাল মাখন চুরি করছে, কেউ বলে দই খেয়ে নিয়েছে, ইত্যাদি নানা প্রকার নালিশ। মা বলে আচ্ছা তোরা একটা কাজ কর, তোরা এত নালিশ করিস, তোরা ওই ছানা মাখন দধি ইত্যাদি এগুলো তোরা একটা উপরে শিকায় তুলে রাখতে পারিস না? মেয়েরা বলে মা উপরে রাখলে কি হবে? তোমার গোপাল কি করে জানো? একটা উদুগোল পাতে পিঁড়ি পাতে তার উপরে উঠে যদি নাগাল না পায় তাহলে ঠুকাই ঠুকাই ফুটা করে দিয়ে হা করে খায়। আচ্ছা তাহলে তোরা এক কাজ কর, তোরা এই সেবার জিনিসগুলো তোরা একটা অন্ধকার করে রাখতে পারিস না? ওমা অন্ধকার করে রাখবো? তোর গোপালের যে অঙ্গ জ্যোতি আর যা অলঙ্কার তুই পড়াইছিস, জগতে এমন কোনো অন্ধকার ঘর নেই যে তোর গোপাল ঢুকার পরে সেই ঘরটা অন্ধকার থাকবে, আলোকিত হয়ে ওঠে। কেন? সেই অলঙ্কারের জ্যোতিতে আর তোর গোপালের অঙ্গ জ্যোতিতে। তাই বলছে অন্ধকার করে ঘরে রাখার কোনো উপায় নেই। আচ্ছা শোন, তাহলে তোরা এক কাজ কর না, তোদের বাড়ি গিয়ে যে চুরি করে তোরা ধরে আনতে পারিস না গোপালকে?
ও মা, ধরে আনবো, ধরে আনারও তো উপায় নাই। মনে নাই সেদিন কি হয়েছিল? কি হয়েছিল? ওই যে নন্দরাজার ছোট ভাই উপানন্দ, তার ঘরে গোপালকে ঢুকছে চুরি করতে। ছানা মাখন খেয়ে তার ঠুটে মুখে মাখন উপানন্দের স্ত্রী ধরে ফেলছে। ধরে বলছে, হেরে দুষ্টু, তোর মুখে মাখন, তোর গালে মাখন, আয়। তোর মাকে বললে কিছুতেই বিশ্বাস করবে না, আজ তোকে হাতে নাতে ধরলাম, তোকে নিয়ে যাব তোর মায়ের কাছে। গোপাল বলে কি, না আমায় ধরে নিয়ে যাই না, আমি আর এমন কাজ করবো না। করবি না, তুই আবার করবি, আজ তোর মা কিছুতেই বিশ্বাস করে না, আজ তোকে ধরে নিয়ে যাবই যাবো। এই বলে গোপালকে ধরে তুলে নিছে, নিয়ে থাকছে ভালো করে ঢেকে রওনা হয়েছে। কে? উপানন্দ স্ত্রী। যেতে যেতে মাঠে সকাল সব খেলছে, তখন ভাবছে যে এরা যদি এখন দেখে ফেলে তাহলে তো আর এসে আমার কুল থেকে ছিনাইয়া নিয়ে যায়, তাহলে তো আমার নেওয়া হবে না। তাই ভালো করে ঢাকছে, এমনভাবে ঢেকেছে পেঁচিয়ে ভালো করে যে গোপাল ঘুরে আছে বোঝা যায় না, মনে হয় একটা কিছু আছে। নিয়ে চলছে যশোদার বাড়িতে। যেতে যেতে একেবারে বাড়ির দরজায় চিৎকার করে বলছে যে আই তো আজকে ধরে নিয়ে আসলাম। তুই বলিস, বললে তুই বিশ্বাস করিস না, আজ একেবারে ধরে নিয়ে আসছি। কি ধরে আনছিস? মা তোর গোপাল। গোপাল? গোপাল কি করে ধরলি? কখন ধরলি? এই তো ধরে নিয়ে আসলাম। ধরলি মানে? আমার গোপাল আমার কুলের মধ্যে ছিল, এই তো ছানা মাখন খাইয়ে দিলাম, এদিক পানে গেল, তোর বাড়ি গেল, চুরি করলো, তুই ধরে আনবি, এত সময় তো হয় নাই রে। আরে যশোদা, তুই বিশ্বাস করস না, এই দেখ আমার কুলের মধ্যে। কি কুলের মধ্যে আমার গোপাল? দেখাতো কেমন করে তোর কুলের মধ্যে। উপানন্দ স্ত্রী তখন যে কাপড় দিয়ে ঢাকছে, সেই ঢাকাটা খুলছে, খুলে ভালো করে পেস্টটা খুলে দেখে কি, হায় হায়, সে তো গোপাল নাই, সে তো তার নিজের ছেলে। যশোদা বলছে, হায় হায়, রাম রাম, তোর মাথা খারাপ হয়েছে। যেই দেখছিস চুরি করছে, অমনি তুই তো একবার দেখবি তোর ছেলে না আমার ছেলে, তোর নিজের ছেলে চুরি করছে, আর তুই ধরে নিয়ে আসছিস, পাড়া মাথায় করে নিয়ে আসছিস। এই চিৎকার করতে করতে তুই একবার তো দেখবি যে এটা তো আমার ছেলে না, তোর ছেলে। একেবারে উপানন্দের স্ত্রী মাথা লজ্জা একেবারে হেট। এতগুলি সব ব্রজমায়েরা দাঁড়িয়ে আছে তাদের সামনে, দেখে দেখালো কি, গোপাল দেখাবে কি নিজের ছেলে। একদম একদম মাথা হেট হয়ে গেছে, মাথা চুপ করে সে ফিরে আসছে। আর ভাবছি এটা হলো কেমন? আমি তো গোপালকে চুরি করছি, গোপাল তো আমার কুলের মধ্যে ছিল, আমার ছেলে হলো কি করে? একেবারে এতগুলি মায়ের, ব্রজ মায়েদের সামনে লজ্জায় মাথা হেঁটে একে ধরে নেওয়ার উপায় নাই। যখন আসছে তখন গোপাল ওই মাটি খেলছে, দেখে দূরে দেখে আস্তে আস্তে এসে বলছে, আজ আমাকে ধরে নিয়ে গেছো, তোমার ছেলের রূপ ধরছি, আর যদি আমাকে আমার মায়ের কাছে ধরে নিয়ে যাও, তোমার স্বামীর রূপ ধরবো। হায় রে গোপাল, এটা কি করে হলো রে গোপাল? তুই কি করে, আমি তোরে নিয়ে ধরে গেলাম, তুই আমার ছেলের রূপ ধরবি? এই হচ্ছে গোপালকে ধরে আনার কোনো উপায় নাই, সে যে চুরি করেছে। আরো যে মায়েরা আছে তারা বলছে, কেউ বলে যে তোর ছেলে গোপাল আমার ঘরে গিয়ে যদি দেখি কোনো সেবার খাওয়ার বস্তু নাই, লন্ডভন্ড করে চিমটি কাটে বাচ্চাদের জাগাইয়া তুলে মলমূত্র ত্যাগ করে একেবারে যা খুশি ভাগ করে, এইভাবে নালিশ শুনতে শুনতে মা যশোদা বসে মনে মনে ভাবছেন যে আমার গোপাল এত যে নালিশ আসে, আমার গোপাল চুরিটা করে কেন? ও তো নন্দরাজার ছেলে, নবলক্ষ ধেনুজার, দুধ বয়ে দুধ দিয়ে ভাসিয়ে দিতে পারে পুরো বৃন্দাবন, সেই গোপাল চুরি করে কেন? মা মনে মনে ভাবছেন যে আমার গোপালের সেবার জিনিসগুলো তো আমি করি না, পরে আমার দাস দাসী সবাই, ওরা আমাকে করতেই দেয় না। আমার মনে হয় ওগুলো স্বাদ হয় না, স্বাদ হয় না, গোপালের পেট ভরে না, তাই গোপাল পাড়ায় চুরি করতে যায়।
এইবার মা মনে মনে ঠিক করলেন, তাহলে এক কাজ করি না, একদিন সমস্ত জিনিসপত্র আমি নিজে করে নিজের হাতে গোপালকে খাইয়ে দেখাবো, দেখবো যে পাড়ায় চুরি করে কিনা, পাড়ায় চুরি বন্ধ হয় কিনা। তাই মা মনে মনে একটা সুযোগ খুঁজছেন। কেমন? মায়ের নিজের পেটের ছেলে তো, অথচ মা নিজে ইচ্ছা করে কিছু খাওয়াতে পারছেন না, কারণ সব দাস দাসীরা তো আছে, এদের সেবা বঞ্চিত মা করতে পারেন না। মা ভাবছেন, আমি যদি নিজের হাতে করতে চাই, ওরা বলবে মা আমরা থাকতে তুমি করবে কেন, বিনা কারণে ওদের বা আমি সেবা বঞ্চিত করবই বা কি করে। মা যশোদা শুধু ভাবছেন এখন কবে কোন দিন নিজের হাতে সেবা দেবেন গোপালের, সব নিজের হাতে তৈরি করবেন। যোগমায়াদেরই মায়ের ইচ্ছা পূর্ণ করার একটা সুযোগ দিলেন। সুযোগটা কি? যে গোবর্ধনে ইন্দ্র পূজা। সেই ইন্দ্র পূজায় সব যাচ্ছে, নন্দরাজা যাচ্ছেন, সব যাচ্ছে। নন্দরাজা বলছেন তোমাদের যাদের যাদের ইচ্ছা সব চলো, গোবর্ধনে ইন্দ্র পূজা সব চলো। এই নন্দরাজার কথার ছুটে দাস দাসী সব সব চলছে ইন্দ্র পূজায়। সব দাসী গিয়ে বলছে মা যশোদা, মা আমি যাই, আমি তো অনেকজন আছে। হ্যাঁ যা। যেই গিয়ে বলছে মাকে, মা বলছে যা। এই করতে করতে এমন হলো, এটা তো যোগমায়ার খেলা, এমন হলো যে ঘরে একটা দাস দাসী নেই, সব চলে গেছে ইন্দ্র পূজা গোবর্ধনে। মার মনে তখন একটা আনন্দ হলো, একটা ফুর্তি আসলো যে যা, আমি নিজের হাতে সব সেবার জিনিস তৈরি করবো, করে গোপালকে আজকে খাওয়াবো, খাইয়ে দেখবো পাড়ায় চুরি বন্ধ হয় কিনা। মায়ের মনে আনন্দ, সবকিছু নিজের হাতে করবেন, সব চলে গেছে। এবার মা কি করলেন, দুধ রাখলেন, দুধ গোপালের সেবায় লাগবে, দই থেকে মাখন ছানা করবেন, আর কড়াইতে অষ্টপদ্মগন্ধ গাভীর যে দুধ আছে সেটা মা নিজে সে গাভী ধোয়ালেন, সেই দুধটা রাখলেন। ভোরবেলা জাল দিবেন, ক্ষীর হবে, দই থেকে মাখন ছানা এসব করবেন ইত্যাদি। মা সব ঠিকঠাক করে রেখেছেন, যে পরের দিন ঘুমেতে উঠি গোপালের সেবার বস্তু তৈরি করবেন। মা গোপালকে নিয়ে ঘুমিয়েছেন, প্রত্যেক দিনই মা ঘুমান, আজও ঘুমিয়েছেন। কিন্তু যেহেতু গোপালের সেবার বস্তু তৈরি করতে হবে, তাই মা শেষ রাত্রে উঠেন। সাধারণত উঠেন না, মা উঠেন, গোপাল উঠেন, কিন্তু আজ মাকে উঠতেই হবে, কারণ বাড়িতে তো কেউ নেই। তা মা উঠবেন, বিছানা থেকে উঠেছেন, আস্তে আস্তে উঠেছেন। গোপাল শুয়ে আছে, মা একটা বালিশ গোপালের কাছে একদম হাত দিয়ে রেখেছেন, গোপাল জড়িয়ে ধরে আছে। মা মনে করে মা আস্তে আস্তে উঠলে, ধীরে ধীরে উঠলেন বিছানা থেকে উঠে। এখন মা বাইরে এলেন। এখন মা প্রথম ওই দইটা না, অর্থাৎ দধি মন্থন করে, মা তো কোনদিন করেন না এইসব কাজ, কিন্তু দধি মন্থন দেখেছেন, শুধু দধি মন্থন করবে। তো মা ভৌম বস্ত্র, অর্থাৎ শুদ্ধ বস্ত্র পরলেন। কেন পরলেন? যে বাসি কাপড়ে খাবার তৈরি করে আমার গোপালের অসুখ বিসুখ করে, গোপালকে মা ঠাকুর দেবতা কখনোই মনে করতেন না, যাতে অসুখ বিসুখ না করে এই শুদ্ধ বস্ত্র, ভৌম বস্ত্র পরলেন। পরে এসে মা এই দইটা না নিয়ে বসলেন, দধি মন্থন করবেন। তো মা একসঙ্গে তিনটা কাজ, এদিকে রান্নাঘর সোজাসুজি বারান্দা বরাবর বসেছেন, রান্না করে দুধ জাল দিচ্ছে, ওই অষ্টপদ্মগন্ধ গাভীর যে দুধ সেটা জাল বসিয়েছে। আর এদিকে গোপালকে যাতে দেখা যায় সেদিকে গোপালের দিকে দরজা খোলা, গোপাল উঠে কি না উঠে, কখন উঠবে, আর এদিকে মাঝখানে বসে দধি মন্থন শুরু করেছেন। মন্থন যে করছেন, মায়ের ঠুনগুলো ঠুনটান শব্দ হচ্ছে, আর ওই দইটা টানছেন, এটা গড়গড় গড়গড় শব্দ হচ্ছে। আর মা মনে মনে গোপালের চিন্তা করছে, আর বাইরে গোপালের গুণকীর্তন গাইছেন। গোপালের গুণকীর্তন গাইছেন, অর্থাৎ মায়ের সেবাটা হচ্ছে কায় মনোবাক্যে, একেবারে হাত দিয়ে সেবার কাজ করছেন, মন দিয়ে গোপালের ধ্যান করছেন আর দধিমন্থন করছেন। একেবারে দধিমন্থন করতে করতে মা তন্ময় হয়ে গেছেন। এদিকে গোপাল তো উঠে গেছে, উঠে গিয়ে বিছানা থেকে মা মা বলে ডাকছে, মা শুনবেন কোথায়? মা তো দধিমন্থনে তন্ময় হয়ে আছে, শুনবেন কি করে মা? ডাকাডাকির পরে দেখছি মা নাই, বালিশটা দিয়ে গেছেন। গোপালের রাগ উঠেছে মনে মনে, গোপাল কান্না করেছেন। উঠলেন, উঠে দেখেন মা সা শব্দ নাই, ওই দিকে গড়গড় শব্দ হচ্ছে। গোপাল ধীরে ধীরে খাট থেকে নামবেন, উঁচু খাট তো নামতে পারছেন না।
সুখদেব বলছেন, যিনি ভুলক হইতে ভুলকে নামলেন, আজ তিনি খাট থেকে মাটিতে নামতে পারছেন না। তাও চেষ্টা করলেন গোপাল, অনেক চেষ্টা করে করে একটা পা দিলেন, দিয়ে আরেকটা পা দিলেন, নেমে পড়লেন। খাট থেকে নেমে ওই শব্দ শুনে শুনে মায়ের সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে কান্না করছেন। কেন? মা তো, গোপাল তো ঘুম থেকে উঠে স্তন পান করে, তো আজ তো মা নেই, স্তন্য পিপাসা পেয়ে কাঁদছেন। মাও লাগছে, মা তো আশা দিচ্ছে না, কারণ মা তো গোপালের ধ্যানে, গোপালের কীর্তনে তন্ময় হয়ে আছে। তো যেহেতু মা সাড়া দিচ্ছে না, গোপাল করলেন কি, মন্থন দণ্ডটা চেপে ধরলেন। যেই না দু হাতে চেপে ধরলেন, সেই ছন্দটা কেটে যেতেই যশোদা ধ্যান ভেঙে গেল। আরে কাছে সর্বনাশ, গোপাল আমার সামনে, গোপাল আমার সামনে, গোপাল ওই যে হায় হায়, আমার গোপালের স্তন্য পিপাসা পেয়েছে। মা সঙ্গে সঙ্গে সমস্ত কিছু রেখে দিয়ে গোপালকে কোলে নিয়ে মা স্তন্য দান করছেন, গোপাল খাচ্ছে। আর মা গোপালকে কোলে নিয়ে গোপালের অঙ্গে হাত বুলাচ্ছেন। কি যে একটা আনন্দ! অন্যদিন আর সেই আনন্দ, আজকের যে আনন্দটা মা যশোদার হচ্ছে, একেবারে গোপালের মুখ বেশ স্তন্য সুধা পড়ছে, আর গোপাল পা দুলাচ্ছেন, হাত দিয়ে গোপালের অঙ্গে হাত বুলাচ্ছেন। মায়ের আনন্দ, গোপালের আনন্দ। গোপাল খুব খাচ্ছেন। ও মা, হঠাৎ মায়ের দৃষ্টি পড়লো ওই দুধের কড়াইতে। দেখছেন কি, দুধ উঠছে, পড়ে যাবে, এই পড়ে পড়ে ভাব। অমনি কি করলেন, গোপালকে মানে ছিটকে মাটিতে রেখে দিয়ে অমনি তিনি দুধ রক্ষার্থে গেলেন। তা বলছেন কি, এতে মায়ের কি অপরাধ হলো না? গোপালের সেবার বস্তু রক্ষার্থে গোপালকে উপেক্ষা করলেন। তো মা তো চলে গেলেন দুধ রক্ষা করতে। এইবার গোপালকে যে মাটিতে ফেলে রেখে চলে গেলেন, গোপালের মনে রাগের সঞ্চার হলো। রাগ হয়েছে কারণ ঘুমের থেকে উঠে দেখছেন মা নাই। কত করে মা ডাকলেন, মা সাড়া দিচ্ছেন না। আবার আসলেন মায়ের সামনে, ডাকলেন, মা তন্ময়। এইবার মা তুলে নিয়ে বসেছেন, এখনো গোপালের পিপাসা মিটে নাই। এমন সময় গোপালকে ছিটকে মাটিতে রেখে দিয়ে যশোদা দিলেন, চলে গেলেন। গোপালের রাগ, ক্রোধ হলো। এখন ক্রোধ যদি হয়, একটা ক্ষতি না করলে ক্রোধ যায় না। তাই গোপালের মনে হলো যে এই দধিটা হচ্ছে আসল। এই দধির মন্থন করতে গিয়ে আমার চাইতে যেন মায়ের কাছে দধি মন্থনটাই বড়, দধিটাই বড়, তাই একে আমি শেষ করবো। আর এই বলে একটা গোপালের কান্দায় মারছেন। ঠং ঠং শব্দ ছিল, বলছেন, আরে তুই মাকে ডাকছিস, তারা তোর পেটে মারবো। এই যখন একটা নদীতে পেটে আঘাত করি, অমনি ফেটে গেল, আর সমস্ত ঘর ধুয়ে ভেসে গেল। এইবার যে গোপালের ক্রোধ কমলো, ভাবছে সর্বনাশ হয়েছে। এইবার মা এসে যদি দেখে যে দই পড়ে আছে, দই জন্য কানতে কানতে করাচ্ছে, দই বলছে যেন একটু পরেই সেবায় লাগতাম, মাখনটা উঠে আসছিল, ঠিক সেই সময় সেবা বঞ্চিত হলাম। এই জন্য দই যেন কেঁদে কেঁদে করাচ্ছে যে আমরা সেবা বঞ্চিত হলাম। তা গোপালের ভয়ের সৃষ্টি হল, সর্বনাশ, মা যদি এসে দেখি আমার রক্ষা নেই, গোপাল পালাবেন কোথায়? শেষ রাত্র তো অন্ধকার, চারিদিক অন্ধকার। গোপাল যে দেখলেন ওই ভান্ডার ঘর, যে ঘরে নারায়ণের সেবার এই ছানা মাখন দুধ দই সব থাকে সাজানো, সেই ঘরের দরজাটা খোলা। ভাবলেন যে ওই করে গিয়ে লুকাই। মা এসে গোপাল কচি কচি জলে ছুটতে ছুটতে ওই ঘরে গিয়ে লুকালেন, যে মা এসে তো দেখবে, আমাকে শাসন করবে। তো গিয়েছেন, তাও গোপালের ভয় যাচ্ছে যে মা তো এখানেও আবার আসবে, তখন আমি পালাবো কোন দিকে? তাই জানালা খুলে দিলেন, যে এই দিকে মা আসলে দৌড়ে পালিয়ে যাব। জানালা যে খুললেন, গোপালের গায়ের অঙ্গগন্ধে, কাছে ছিল বাগান, বাগানে বানররা শুয়েছিল। গোপালের অঙ্গগন্ধে সমস্ত বানররা এসে ভিড় বেঁধেছে। গোপাল বলে, এই তোরা আসছিস, তোরা সাগর বন্ধনের সময়, সীতা উদ্ধারের সময় অনেক অনেক পরিশ্রম করছিস, তোদের কাছে আমি ঋণী, তোরা খাবি, খা। এই যত সব এক একটা দিনে ওই ভাড় আনছেন, ছানা মাখনের এক একটা ভাণ্ড আনছেন, আর জানলা দিয়ে ছড়াচ্ছেন, তোরা লুটে লুটে খাচ্ছে। কি আনন্দ বানাতে! আর গোপালের আনন্দ হচ্ছে, আর মনে মনে মাঝে মাঝে তাকাচ্ছে, মা আসে নাকি, মা আসে নাকি, একটা ভীতি বলার চক্ষু গোপালের। আর গোপাল দিচ্ছেন, এক একটা পাত্র খালি হচ্ছে।
এদিকে যশোদা দুধটা ঠিক করলেন, গিয়ে ভাবলেন যে ভাগ্যিস এসেছিলাম ঠিক সময়, এখনো পুরা লাগে নাই, পুরা লাগলে তো গোপালের প্রিয় দুধ এই অষ্টপদ্ম গন্ধ গাভীর দুধ, এই পদ্মগন্ধ যে দুধে, এইটা গোপাল খুব ভালোবাসে। যাক, ঠিক সময় আসছি, ডালটা ঠিকঠাক করে দিয়ে এবার আবার মন্থন এসে বসবে। ওমা, মন্থন এসে দেখে হাড়ি ভাঙ্গা, সারা ঘরে দই ছিটিয়ে আছে, দই গড়াচ্ছে, গোপাল নেই। সর্বনাশ, এই কাজটা কে করলো? ওই আমার দুষ্টু ছেলে গোপাল। পাড়ায় পাড়ায় অত্যাচার করে শুনে বিশ্বাস করি না, আজ আমার ঘরে গোপাল এই কাণ্ড করেছে, তাকে শাস্তি আমাকে দিতেই হবে। আমি যদি শাস্তি এখন ওরে না দিই, বড় হলে দুর্দান্ত হয়ে যাবে, একেবারে সর্বস্ব চুরি করবে, তাকে আমাকে ধরতেই হবে। গেল কোথায়? দুষ্টু ছেলে পালালো কোথায়? এই বলতে বলতে মায়ের এদিক ওদিক দেখাচ্ছে, সব দিক তো অন্ধকার। দেখেন একটা গোপালের খেলার লাঠি পড়ে আছে, ওই লাঠিটা হাতে নিয়ে এইটা দিয়ে ওকে আমি আজ শাসন করবো। এখন গেল কোথায়? হঠাৎ দৃষ্টি করে ওই ভান্ডার করে দিল, ওই তো ঘর দরজা খোলা, ওইদিকে গোপাল। মা ক্রোধে, মা যাচ্ছেন ভান্ডারের দিকে, মায়ের দুটা চোখ ক্রোধ ভরা, আর গোপাল দিকে মাখন ছড়াচ্ছে আর ভীতি ভরা। মাঝে মাঝে দেখছে মা আসে নাকি, মা আসে নাকি। মা ক্রোধে ছুটছে আর গোপাল তাকাচ্ছে, এই দুটো নয়ন, দুটো চার নয়নে এক হয়ে গেল, ভীতি ভরা চক্ষু আর ক্রোধ ভরা চোখ, মায়ের চোখে গোপালের চোখে এক হয়ে সর্বনাশ, মা এসে গেছে। গোপাল অমনি লাফ দিয়ে পড়ে দরজা দিয়ে বেরিয়ে দৌড় ছুটলেন গোপাল। মাকে দেখছেন, সর্বনাশ, আমার সমস্ত জিনিস এলোমেলো, সমস্ত কিছু বানর দিয়ে খাওয়াচ্ছে। দুষ্টু ছেলে, মায়ের খুব তো আরো বেড়ে গেল। মা বলছেন, আজ তুই ছুটে পালাতে যাবি কোথায়? এই বলে মাও পিছনে ধাওয়া দিলেন। সুখদেব গোস্বামী বলছেন, যে কি অপূর্ব দৃশ্য! মুনি ঋষিরা যাকে ধ্যানে ধরতে পারে না যুগ যুগ ধরে, আজকে মা যশোদা ছুটছেন একটা লাঠি হাতে নিয়ে গোপালকে ধরার জন্য। মা তো ছুটছেন, মা তো স্থূলাঙ্গী, মোটা, মা তো দৌড়াতে পারেন না, ছুটতে পারে না, তাও দৌড়াচ্ছেন, দৌড়াতে হাঁপিয়ে উঠছেন। আর গোপাল কেমন দৌড়াচ্ছে, একবার এদিক একবার ওদিক, যাতে মা নাগাল পেয়ে পাচ্ছেন না। তাইলে মা ভাবলেন, সর্বনাশ, একে তো ধরতে পারছি না, এই যদি বাইরের বাড়ি চলে যায় থেকে আনবো কি করে? বাড়িতে ওর বাবা নাই, দাস দাসী নাই, কেউ নাই, এর ধরে আনবে কে? আর গোপাল তো ছুটছেই। এই ছুটতে ছুটতে মা যশোদা হয়রান হয়ে যায়। মায়ের চুলে পার খুলে গেছে, মায়ের ফুলের ছিল চুলে মালতী ফুলের ফুল, ওগুলো মায়ের চরণে যেন মায়ের চরণ বন্দনা করছে, খুলে পড়ে মা একেবারে আলু দায়িত্ব হয়ে গেছে। ছুটছেন, আবার ছুটতে ভাবছে, সর্বনাশ, আমার গোপালে খুব কষ্ট হচ্ছে, আমি তো ধরতেই পারছি না, কিন্তু খুব কষ্ট হচ্ছে। মায়ের মনে চিন্তা হলো, আমার গোপালের কষ্ট হচ্ছে। যেই কথাটা মা ভাবলেন, গোপাল মাকে ধরা দিলেন। মা ধরে গেলেন, এই তো ধরে দিচ্ছি, আয়, তোকে আজ উপযুক্ত শাস্তি দেব। আমার পেটের ছিল, আমি ধরতে পারবো না, এই তো ধরছি। টানতে টানতে আনলেন, এনে একেবারে লাঠি তো, গোপাল কি ঠোঁট মুখ সব কাঁপছে কাঁপছে। সব্বার মা দেখছেন যে গোপাল ঠোঁট করে কাঁপছে, সর্বনাশ, অসুখ বিসুখ করতে পারেন। দুদিন লাঠি নেন নাই গোপালের জন্য, ধরেন নাই, এরকম আজকে ধরছেন তো একেবারে গোপালকে পেয়ে। মা তখন দেখলেন যে সব্বার অসুখ বিসুখ হতে পারে, মা লাঠিটা ফেলে দিলেন। গোপাল মনে মনে ভাবে, মায়ের রাগটা কিছু করছে। এইবার দুষ্টু ছেলে, তুই আমার মাখন চুরি করছিস কেন? বল, তুই এই বানর দিয়ে খাওয়াচ্ছিস কেন? ও মা, আমি তো মাখন চুরি করি, আমি বানর দিয়ে খাই। ওরা আসছিল, বানররা আসছিল, আমি ওদের তাড়াই দিচ্ছিস। দুষ্টু ছেলে, আমি নিজের চোখে দেখেছি, তুই নিজের হাতে এই ছানা মাখন খাওয়া, তুই একটা বানর হয়েছিস। যে কথাটা বললে গোপাল ধরে বসছে কথা। মা, তুমি বলছো আমি বানর, যদি আমাকে ছেড়ে দাও, আমি বনে বনে থাকবো, তোমার ছানা মাখন আর খাবো না, ওদের সঙ্গে গাছের লতা পাতা খাবো, তুমি আমাকে ছেড়ে দাও। মা আমাকে যা, গোপাল তো এখন বায়না তুলেছে ছেড়ে দেওয়ার জন্য। যশোদা করলেন বিপদে, কথা ফিরাতেও পারছেন না। দুষ্টু ছেলে তোরে আমি কি করবো, কি করে শাস্তিটা দেবো? লাঠি তো ফেলে দিয়েছি, শাস্তিটা দেবেন কি করে? এই মনে মনে চিন্তা, হেই বুদ্ধি পাইছি, ঠিক তোকে আমি বেঁধে রাখবো। যে উঁচুগুলো দাঁড়াইয়া তুই এই সমস্ত করছিস, সেই উঁচুগুলো তোকে বেঁধে রাখবো, বেঁধে রেখে তোকে এখানে রাখবো বেঁধে, আমি তোকে দেখবো, আর এদিকে আমার ঘরে এসে কাজও করবো, কারণ বাড়িতে কেউ নাই, কোনো কাজ হয়নি, বাসি কাজ হয়নি।
কাজও করবো আর তোরা তাকাই তাকাই দেখবো, তোর শাস্তিও হবে, আমার কাজ হবে। মা ঠিক করলেন বাঁধবেন। এখন বাঁধবেন যে গোপাল তো ছটফট করছে, কি করে বাঁধবেন, এখন দড়িও তো নাই। মা যে দৌড়ে ছুটছিলেন, মায়ের চুল খুলে গেছে, দুটো ফিতা ছিল চুল বাঁধা, একটা ফিতা টান দিলে এখন বাঁধতে পারছে না, ছটফট, কারণ বাঁধতে গেলে তো দুটো হাত লাগে, এক হাতে গোপালে ধরছেন, এক হাতে বাঁধা যায় যায় না, তো বহু চেষ্টা করে কি করে করবেন। ও মা, এই সমস্ত যে মা করছেন, পাড়ার মায়েরা রোজ একবার এসে গোপালকে দেখতে আসছে, এসে দেখে কি যা কোনোদিন দেখে নাই, গোপাল, মা গোপালকে বান্ধার চেষ্টা করছেন। তারা তো এসে গোল হয়ে দাঁড়িয়েছে, আসতে মজা দেখছে। তোরা যশোদাও, তোরা মজা দেখছিস, কি মজা দেখছিস, যা দড়ি নিয়ে আয়, আমাকে গোপাল বান্ধার সাহায্য কর। তোরাই তো এসে নালিশ করিস, তোদের উৎপাত করে খায়, এটা খায় ওটা খায়, এখন দে, দড়ি দিয়ে এনে আমি বাঁধি। তারা বলছে, না মা, আমরা গোপালের বান্ধার সাহায্য করব না, তোমার গোপালকে যদি বান্দার সাহায্য করি তাহলে আমাদের আর রক্ষা নাই, আমাদের বাড়ি যাবে, ছানা মাখন সব লন্ডভন্ড করবে, আমাদের অনেক উৎপাত করবে, বলবে তোরা আমার বান্দার সাহায্য করছিস, এবার তোদের আমাদের আর রক্ষা নাই মা, আমি সাহায্য করব না। কেউ আসে না, সবাই মজা দেখছে কিন্তু কেউ আসছে না। মা যশোদা কি করবেন, গোপালের মাথাটা দুটো হাঁটু মাঝখানে রেখেছেন, ধরে দিলেন, ঢুকিয়ে দিয়ে এবার বাঁধবেন তো, বহু কষ্টে উৎকুল পেঁচিয়ে কোমর ধরে আনছেন, গোপালের ছোট্ট কোমরটা আনছেন, কিন্তু বান্ধা হচ্ছে না, কারণ 2 আঙুল খাটো। মা বলছে, দুধ ছাই, চেষ্টা করলাম, তো আর একটা পিতা চোখ দিকে নিয়ে সেটা গিট দিলেন, দিয়ে আবার ঘুরিয়ে আনলেন, 2 আঙুল খাটো, বান্ধা যাচ্ছে না, আর তো দড়িও নাই। বলছে, এই তোরা দাঁড়াইছিস মজা দেখছিস কেন? ওরা বলছে যে, ও মা, তুমি পারবে না গোপালকে বাঁধতে, আর গোপালের কুষ্টিতে বন্ধন দশা নাই, রাগ তোদের কুষ্টিয়া ঠিক বুঝি, বন্ধন দশা নাই, আমার পেটের ছিল আমি বাঁধতে পারবো না, যা দড়িয়ে এনে দে আমাকে। কেউ যাচ্ছে না, মা যশোদা বারবার বলছেন, শেষ পর্যন্ত তারা কি করলো, গিয়ে দড়িয়ান, ওই দেখ দড়ি আছে, দড়িয়ান আনছে, মা গিট দিচ্ছেন দড়িতে, পিতার সঙ্গে গিট দিয়ে আবার কোমর পেঁচিয়ে আনছেন, কিছুতেই ওই ঘুরে ফিরে এসে 2 আঙুল খাটো। এইভাবে ওরা দড়ির যোগান দিচ্ছে, আর মা গিট দিচ্ছে, কোমর পেঁচিয়ে আনছে, 2 আঙুল খাটো। মা চেষ্টা করতে করতে দড়ি জোড়া দিতে দিতে হয়রান হয়ে গেছেন, প্রতিবারই 2 আঙুল খাটো। মার চুল একেবারে আলুলাই যে ঘর্মাক্ত করে হয়েছে, সর্বনাশ, কিছুতেই বাঁধতে পারছে না। ওরা বলছে, ছেড়ে দে যশোদা, তোর গোপালকে ছেড়ে দে, তুই বাঁধতে পারবি না। মা বলতে, পারবো না, বাঁধবই আমি, আমার ছেলেকে আমি বাঁধতে পারবো না। মা ভাবছে, কিন্তু মা পারছে না। কখন মা পারলেন, মা যখন হয়রান হয়ে যায়, আলুলাইত হয়েছে, মা বলছেন, যখন মা মনে মনে ভাবলেন, হায় হায়, আমি বোধহয় আর গোপালকে বাঁধতে পারবো না। যেই এই কথাটা ভাবলেন, অমনি কৃপা সত্যদয় হলো, অর্থাৎ গোপালের কৃপা হলো। কারণ গোপালের কোমরটা বিলু হয়ে গেছে, বিরাট হয়ে গেছে, আমি চোখে দেখা যাচ্ছে না, বিলুপ্ত শক্তি প্রবেশ করেছে, চোখে দেখা যায়, তাকে বন্ধন করা যায় না। কিন্তু যেই মা ভাবলেন যে আমি বোধহয় আমার ছেলেকে আর বাঁধতে, কারণ মা তো একেবারে হয়রান হয়ে উঠছে, ঘাম ঝরছে মায়ের, কত বেলা হয়েছে, তখনই গোপাল ধরা দিলেন। যেই বাদ, এই তো বেঁধে ফেললাম আমার ছেলে, তোরা বাঁধতে পারবো না, আমার ছেলেকেই পারবো না বাঁধতে, এই তো বাঁধলাম মা, বেঁধে রাখলে, এই বললেন যে, এই ভালো হয়েছে, যা এবার বাঁধলাম, এখন আমি তাকাই তাকাই দেখবো আর ঘরের কাজ করবো। গোপাল তো বাঁধা পড়ে আছে, যিনি বন্ধন মুক্ত, তিনি আজ বন্ধন স্বীকার করলেন মায়ের কাছে। মায়ের এই যে মায়ের বাৎসল্য স্নেহের কাছে গোপাল বন্ধন স্বীকার করলেন। গোপাল তো বাধা পড়ে আছে, ওদিকে নন্দরাজার সমস্ত পূজা পার্বণ শেষ হতে দূর থেকে আসছে, এসে এসে গোপাল তো বলে ওই বান্ধা অবস্থায়, যেহেতু এই বন্ধনটা গোপাল খুলতে পারছে না, মায়ের স্নেহের রজ্জু দিয়ে বাঁধা, তো সেটা খুলবেন কি, সেটা খুলতে পারেন না, রাখাল বালকের সাথে সাথে আছে। তো নন্দরাজা এসে দেখলেন কি, গোপাল এখানে কাহিনী আছে, সেটা আমরা যাচ্ছি না, এসে দেখলেন গোপাল বাধা পড়ে আছে, যে সেই গিটটা একমাত্র নন্দরাজাই খুলতে পারলেন। আসলেন, এসে গিটটা, গোপালের গিট খুলে দিয়ে গোপালকে খুলে নিলেন। গোপালের অভিমান হয়েছে, মা যশোদা তখন কাজটা ছেড়ে এসে
একবার গোপালকে আদর করবেন, গোপাল তো আর মায়ের কাছে যায় না। গোপাল তো মা এদিকে ঘুরে যান, গোপাল ওইদিকে বাবার ওই মাথার দিকে মুখ নিয়ে নেয়, আবার এদিকে আসে ওইদিকে মুখ নিয়ে নেয়। তাইলে কি মা যশোদা গোপালকে প্রদক্ষিণ করা হয় যে গোপাল তো আর মায়ের দিকে ফিরে তাকাইছে না। তাইলে যিনি বন্ধন, মা যশোদা গোপালকে দামোদর মাস মানে দাম মানে দড়ি, উদর মানে উদরে দড়ি দিয়ে বাঁধা। তা মা বাঁধলেন গোপালকে, বাৎসল্য স্নেহরসে বাঁধলেন, যাকে কেউ বিশ্ব ব্রহ্মাণ্ডে বাঁধতে পারেনি, মা যশোদাই একমাত্র বাঁধতে পেরেছিলেন। আর গীতানন্দ রাজা এসে বন্ধন মুক্ত করে দিলেন। তা আজকে এই লীলাটা আমরা সংক্ষেপে স্মরণ করলাম। এখানে আজকে আমাদের এই ভাগবতী কথার বিশ্রাম। জয় জগবন্ধু বল হরি বল, জয় জগবন্ধু বল হরি বল।